হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের পাতাকপির একটা দুর্দান্ত ভর্তা দেখাবো। সেজন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। সেজন্য আমি দেখতে হবে শুকনো মরিচটা পুড়ে না যায়। পুড়ে গেলে শুকনো মরিচটা তেতো হয়ে যাবে, তাই আমি শুকনো মরিচটা এমনভাবে ভাজবো যাতে পুড়ে না যায়। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে কাঁচামরিচ রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। অবশ্যই কাঁচামরিচ দিয়ে একটু চিড়ে দেবেন। আমি হালকা একটু চিড়ে দিচ্ছি। আমি আপনারা চাইলে এখানে শুধু শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি। এখানে আপনাদের অভিরুচি, আপনাদের যেটা ভালো লাগছে সেটা করবেন। কেউ শুকনো মরিচও দিতে পারেন, কেউ কাঁচামরিচও দিতে পারেন। এই পাতাকপির এই ভর্তাটা দুর্দান্ত একটা ভর্তা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। সুন্দর করে কাঁচামরিচটা, রসুনটা, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। হালকা ভাজা দিব, একদম গাঢ় ভাজবো না, রোস্টের মতো হবে। এমন অবস্থায় আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি যে কাঁচামরিচটা ভেজেছি দেখেন কতটা চিড়ে দিয়েছি, যাতে করে চোখ মুখটা না ছিটে যায়। আমার কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দেবো। পেঁয়াজ কলিতে আলাদা একটা টেস্ট আছে। দেখতে আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি নিয়ে নিলাম। ভালো করে একটু রোস্ট করে উঠিয়ে রাখবো। পেঁয়াজ কলিটা এই অবস্থায় উঠিয়ে নিলাম। এবার আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিলাম। ধনিয়া পাতাগুলো একটু তেলে নিব, যাতে করে এখানে যে পানিটা থাকে সেই পানিটা যাতে পুরোপুরি চলে যায়। সেজন্য আমি পাতাগুলো ভালো করে একটু তেলে নিব। আপনারা চাইলে একদম কাঁচাও দিতে পারেন। ভর্তাটা যাতে কিছুক্ষণ থাকে সেজন্য আমি একটু তেলে নিই। আপনারা ওইভাবে একটু তেলে নেবেন। আমি এখানে ধনিয়া পাতাটা তেলে উঠিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো এই পাতাকপিগুলো। বাঁধাকপি আমি এই সাইজ করে রেখেছি, আমি বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে চিকন চিকন করে কাটতে পারেন। এইভাবে বাঁধাকপিগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, একটু খুলে খুলে দিতে হবে, যাতে করে আমার সম্পূর্ণ বাঁধাকপিগুলোকে সিদ্ধ হয়। এরকম জবাট বাঁধা থাকলে কিন্তু আমার সবগুলো বাঁধাকপি সিদ্ধ হবে না, তাই এইগুলো একটু খুলে খুলে দিতে হবে। অবশ্যই আপনারাও খুলে খুলে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের উপরে সব কিছু, আমরাই কিছু আমরা প্রয়োজন ভিডিও করতে পারি, কিন্তু আপনারাই আমাদের সব কিছু, আপনারাই আসুন। এবার আমি এখানে খানিকটা লবণ দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটা থেকে একটু পানি গলেছে। আমি বাঁধাকপিটা আস্তই ধুয়ে নিয়েছিলাম, আপনারাও চেষ্টা করবেন আস্তই ধুয়ে রেখে। তারপরে একটু পানি গলেছে, আমি জানি এই পানিটি সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো এক্সট্রা পানি দিইনি। যে পানি ছিল, মানে বাঁধাকপিতে যে পানিটা ছিল সেই পানিতেই সিদ্ধ হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন বাঁধাকপিতে এইভাবে উপর দিয়ে ধুয়ে নিতে। কখনোই বাঁধাকপি কেটে ধুবেন না, বাঁধাকপিটা আস্তই ধুতে হয়। আমি সেই আস্তই ধুয়ে নিয়েছি। আশা করবো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার বাঁধাকপির পানিটা পুরোপুরি কমে গিয়েছে। আর একটু পানি আছে সামান্য, একটু পানিটাও টানিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন বাঁধাকপিতে যদি কোনো পানি থাকে সেই পানিটা টানিয়ে নিতে। পানি থাকলে ভর্তাটা ভালো লাগবে না খেতে, তবে অবশ্যই পানিটা টানিয়ে নেবেন। আপনারাও চেষ্টা করবেন এভাবে পানিটা টেনে নেবেন।
দেখুন পানিটা ফুটে শুকিয়ে যাচ্ছে। পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কীভাবে সব কিছু তৈরি করে নিয়েছি। আমার বাঁধাকপিটা, পেঁয়াজ, কাঁচামরিচ যা ছিল সব দিয়ে ভালো করে তেঁতলে নিব। আমার কাঁচামরিচটা পেশা হয়ে গেছে। এবার আমি রসুনটা নিয়ে নিব। দেখুন বন্ধুরা রসুনটা আমি আগলা আগলা ছেঁচে দিব। আমার রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমার ভর্তাটা কেমন লাগে বন্ধু খেয়ে তারপরে বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি রসুনটা পুরো মিহি করছি না, রসুনটা পুরো মিহি করলে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিব আমার পাতাকপিগুলো। অনেকে পাতাকপিও বলে, বাঁধাকপিও বলে, যার যেটা মনে চায় আসলে। ভালো করে আমি একটু ঘষে ঘষে মিহি করে নেব। আমার এখানে কিছু কিছু ডাটাও আছে। অবশ্যই আপনারা হাতে মাখা ভর্তাটা খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা পুরো ভালো হয়ে গেছে চেঁচুনি দিয়ে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি বেশি বাড়বো না, একটু আস্তে আস্তে থাকবে, এটাই মজা। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাঁচা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আমি পাতাকপির মধ্যে কোনো হলুদ ইউজ করা পছন্দ করি না, তাই আমি পাতাকপির মধ্যে কোনো হলুদ দিইনি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ভর্তার ভিতরে হলুদ দেওয়াটা আসলে বেশি ভালো লাগে না। এখনো একটা উপকরণ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সরিষার তেল। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন বন্ধুরা কি দুর্দান্ত ভর্তা হয়েছে। এরকম ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন। আর কোনো মাছ, তরকারি, মাংস কিচ্ছুর প্রয়োজন হবে না, শুধু ভর্তাটা হলেই চলবে। দেখেন একবার। দেখুন বন্ধুরা আমার পুরোপুরি ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা যদি এরকম ভর্তাটা বাসায় করে খান কেমনটা মজাটা হয় একবার বলবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন বন্ধুরা, এবং আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।